আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বাসসুমোর ট্রেন্ডিং ফিডস সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ যে কোনো বিষয়ে আমাদের হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবে আমাদের হচ্ছে সকল ট্রেন্ডিং বিষয়গুলো আমাদের জানা উচিত। তো তার জন্য আমরা বাসসুমোকে ফলো করতে পারি অ্যান্ড ট্রেন্ডিং ফিডস থেকে আমরা ট্রেন্ডিং টপিকগুলো দেখতে পারি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই বাসসুমো এর কিওয়ার্ড টুল। সো আমরা তো অনেকগুলো ভিডিও এর আগে দেখেছি যেগুলোর মধ্যে কিওয়ার্ড টুল ছিল, অন্যান্য ওয়েবসাইটে কিওয়ার্ড টুল ছিল, কিন্তু বাসসুমো এর যে কিওয়ার্ড টুলটা এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। কেন? কারণ হচ্ছে এটার মধ্যে অনেক অনেক অপশন আছে যেটা দিয়ে আমরা কিওয়ার্ডের অনেক ডিপ ডাউনে চলে যেতে পারবো অ্যান্ড অনেক কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের এসইও স্কিলটা ডেভেলপ করতে পারবো। সো তো চলুন শুরু করা যাক। আমরা আজকে দেখব যে বাসসুমোর এর কিওয়ার্ড টুল সম্পর্কে ডিটেলসে। সো বাসসুমোর হোম পেজে আমি এখন আছি। তো কিওয়ার্ড টুলটা হচ্ছে আমরা কোথায় পাবো? আমাদের চলে যেতে হবে ডিসকভার এই ড্রপডাউন অপশনে অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে গত ভিডিওতে দেখেছিলাম ট্রেন্ডিং ফিডস, আমরা আজকে দেখব হচ্ছে কিওয়ার্ড টুল এই অপশনটা। সো আমরা যখন কিওয়ার্ড টুলে চলে যাব তখন ইন্টারফেসটা দেখতে এরকম হবে অ্যান্ড এখানে আমাদের হচ্ছে কিওয়ার্ডটা দিতে হবে, আমাদের যে মেন ফোকাসিং কিওয়ার্ডটা কি, আমাদের ওয়েবসাইটটা আসলে কোন কিওয়ার্ডের জন্য বা কোন নিশ বেস করে আমাদের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে এখানে টাইপ করে দিতে হবে। সো এক্সাম্পল পারপাস আমি এখানে আজকে ওয়েট লুজ এরকম কিছু একটা লিখি। ওয়েট লুজ মানে হচ্ছে ফিটনেস টাইপের একটা ওয়েবসাইট আমাদের। সো WEIGHT ওয়েট লুজ দেখতে পাচ্ছেন, এই যে ওয়েট লুজ। সো আমি ওয়েট লুজ লিখে আমি জাস্ট সার্চ করলাম অ্যান্ড এটা ইংলিশ ইউনাইটেড স্টেট আছে। সো এখানে কিওয়ার্ড টুলে আমাদের কি দেখাচ্ছে? ওয়েট লুজ ইউনাইটেড স্টেট ইংলিশ, এটার হচ্ছে কিছু রিলেটেড টপিকস দেখাচ্ছে, অর্থাৎ এই টপিকগুলোও হতে পারে এটার আন্ডারে, যেমন ফিটনেস বা ডায়েট এরকম। অ্যান্ড এই যে কিওয়ার্ড অর্থাৎ ওয়েট লুজ কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে প্রায় 201K, অর্থাৎ 2,01,000। অ্যান্ড এটার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি কোন মাসে কেমন ছিল সেই বিষয়টা এখানে দেখা যাচ্ছে। তারপর সিপিসি অলরেডি আমরা জানি, কস্ট পার ক্লিক। সো সিপিসি হচ্ছে 6.24 অ্যান্ড আর্টিকেল পাবলিশ এটা দেওয়া আছে এখানে। তো তার নিচে আমরা দেখতে পাবো যে কিওয়ার্ড আমাদের হচ্ছে এখানে কিওয়ার্ড দিচ্ছে অনেকগুলা কিওয়ার্ড। হাউ টু লুজ ওয়েট ফাস্ট এরকম আমাদের একটা হেডলাইন হতে পারে অ্যান্ড এটার ট্রেন্ডিং কেমন, এটার ভলিউম কত এবং সিপিসি কত এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ওয়েট লুজ ইনজেকশনস, ওয়েট লুজ পিলস, এগুলোর কিন্তু ট্রেন্ডিং কেমন এবং হচ্ছে সার্চ ভলিউম দেখতে পাচ্ছি অনেক, কিন্তু সার্চ ভলিউম কেমন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশে আমরা সিপিসিও দেখতে পাচ্ছি। নিচে দিয়ে গেলে আমরা অনেকগুলো আইডিয়া পাবো। নিচে দিয়ে এরকম গেলে যেতে থাকলে আমরা দেখবো যে নেক্সটে যখন আমরা 2 নাম্বার পেজে যাব তখন আবার আরও অনেকগুলো অপশন পাবো, 3 নাম্বার পেজে গেলে আরও অপশন পাবো, এরকমভাবে অনেকগুলো রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে? সো এখানে অনেকগুলো রেজাল্ট আছে। তো আমরা যদি এক্সাম্পল পারপাস আমরা হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এটার এই যে দেখতে পাচ্ছেন ভিউ ফুল ইনসাইট, সো এটা যদি আমরা ক্লিক করি আমরা কি দেখতে পাবো? এই যে পার্টিকুলার একটা ফিক্সড যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এটার হচ্ছে সার্চ ভলিউম কত, এটার আমরা কিন্তু আগে দেখেছিলাম জাস্ট ওয়েট লুজের সার্চ ভলিউম কত। এখন দেখতে পাচ্ছি যে পুরো যে লং টেল কিওয়ার্ড অর্থাৎ হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম কেমন এবং হচ্ছে এটার ট্রেন্ডটা কেমন, ট্রেন্ডস কেমন ছিল সেটা দেখতে পাবো। কস্ট পার ক্লিক বা সিপিসি দেখতে পারবো। তারপর হচ্ছে আর্টিকেল পাবলিশড এই অপশনটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি যে কোন মাসে কত সার্চ ভলিউম বা হচ্ছে ট্রেন্ড ছিল সেটা দেখাচ্ছে। অ্যান্ড নিচের দিকে খুব ইন্টারেস্টিং বিষয়গুলো দেখেন, এইখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে অলরেডি এরকম পোস্ট করা হয়েছে। যেমন এই পোস্টে এখানে মাউস পয়েন্ট রাখলে নিচের দিকে যেখানে দেখা যায়, হয়তো মাউস পয়েন্ট রাখলে 8 কমন কোশ্চেন, এটা হচ্ছে 8 কমন কোশ্চেন অ্যান্সার্ড অ্যাবাউট ওয়েট লুজ এরকম টপিক এটার। তারপর এটাও হচ্ছে হাউ টু লুজ ওয়েট ফাস্ট ন্যাচারালি। তারপর এখানে হাউ টু ইমপ্রুভ গাট হেলথ লুজ ওয়েট ফর গুড, এখানে পয়েন্ট রাখলে নিচের দিকে যেখানে দেখা যায়। যাই হোক, সো এই রকম আর্টিকেল এই টাইটেলের উপর বেস করে কিন্তু আমরা আর্টিকেল লিখতে পারবো অ্যান্ড এই আর্টিকেলের জন্য লিঙ্কিং ডোমেন দেওয়া আছে এবং হচ্ছে কতগুলো এঙ্গেজ হয়েছে, এই পোস্টটা কতটা এঙ্গেজ হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে,
সো মোর কন্টেন্ট আইডিয়া থেকে ক্লিক করলে আরও মোর অনেকগুলো আইডিয়া আমরা এখান থেকে পাবো। অ্যান্ড এই পাশে দেখতে পাবো যে এই যে কিওয়ার্ডটা বা লং টেল কিওয়ার্ড, এই লং টেল কিওয়ার্ড রিলেটেড কী কী ধরনের প্রশ্ন হতে পারে, অ্যান্ড এই প্রশ্নগুলো কিন্তু কোনো একটা বাসসুমোর কোনো বট বা কোনো এআই কিন্তু জেনারেট করে দেয় নাই। আমাদের মতোই কিছু মানুষ এরকম দেখতে পাচ্ছেন এখানে reddit.com এরকম একটা ওয়েবসাইটে, একটা সোশ্যাল মিডিয়া। সো এই ওয়েবসাইটে বা এই সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পোস্ট মানে কোশ্চেন কেউ একজন করেছে। সো এটার অ্যান্সার আমরা এখানে গিয়ে দিতে পারি, অ্যান্ড এই অ্যান্সারের উপর বেস করে আমরা কিছু কি করতে পারি, আমাদের আর্টিকেল পাবলিশ করতে পারি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রেডিট থেকে অনেকগুলো কিন্তু প্রশ্ন এখানে চলে এসেছে। অনেক সময় আমরা কোরা থেকেও দেখবো যে কোরা থেকে অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়। কোরা বা হচ্ছে রেডিট, এগুলো হচ্ছে কোশ্চেন টাইপ, অর্থাৎ অনেকে এখানে এসে কোশ্চেন করে যে হাউ টু লুজ, এরকম এরকম সেম এরকম নিশেও বা এরকম কিওয়ার্ডের দিয়েও হচ্ছে কোশ্চেন কেউ করতে পারে যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, বা এরকম হতে পারে যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট ন্যাচারালি, এরকম হতে পারে। সো তারপর হাউ টু লুজ ওয়েট উইদিন 30 days, অর্থাৎ 30 দিনের মধ্যে কীভাবে আমরা ওজন কমাতে পারি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কোশ্চেন অনেকে করে, সেটা হচ্ছে কোরাতে করে এবং রেডিটে করে। সো আমরা ওই কোরা এবং রেডিটে গিয়ে তাদের কোশ্চেনের অ্যান্সার শর্ট করে একটা অ্যান্সার দিতে পারি এবং বলতে পারি যে আমাদের ফুল আর্টিকেল দেখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করো। তাহলে কিন্তু কী হবে, আমাদের কিন্তু অনেক বেশি এরকমভাবে ভিজিটর, আমরা অনেকগুলো ভিজিটর পাবো এইভাবে করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকগুলো ভিজিটর পেতে পারি। তার নিচে কিন্তু কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের জন্য রিলেটেড কিওয়ার্ড আবার কি হতে পারে সেগুলোর কিন্তু রেজাল্ট এখানে দেখাচ্ছে। হাউ টু লুজ বেলি ফ্যাট, তারপর ফাস্টেস্ট ওয়ে টু লুজ বেলি ফ্যাট, ফুডস দ্যাট বার্ন বেলি ফ্যাট। সো অনেকগুলো কিন্তু এরকম দেখতে পাচ্ছি, এগুলো ট্রেন্ড দেখতে পাচ্ছি, ভলিউম দেখতে পাচ্ছি এবং হচ্ছে সিপিসি এগুলোও দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড নিচের দিকে আমরা নেক্সট গেলে কিন্তু আরও অনেকগুলো অপশন পাবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সার্প ওভারভিউ। সার্পটা হচ্ছে কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটার হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে SERPS। আমি আরেকবার বলতেছি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ ইউএস এর কোনো পিপল যদি হাউ টু লুজ ওয়েট ফাস্ট এটা লিখে সার্চ করে, তাহলে এই যে এখানে যে সার্চ রেজাল্টটা দেখতে পাচ্ছেন পজিশন 1-এ কিন্তু এই ওয়েবসাইটটা শো করে, পজিশন 2-এ এই ওয়েবসাইটটা শো করে, 3-এ এই ওয়েবসাইট শো করে, এভাবে করে অনেকগুলো আমরা লাস্টের পর্যন্ত দেখতে পারবো। এগুলোর মধ্যে আমাদের এগুলো কেন দিছে এখানে, সো আমরা কি করতে পারবো, এই কিওয়ার্ডের উপর ফোকাস করে যদি আমরা একটা কিওয়ার্ড, আমরা যদি আর্টিকেল লিখতে চাই, আমরা কিন্তু এই যে ফার্স্টে যারা র্যাঙ্ক করা অবস্থায় আছে তাদের কি পজিশন, তারা আসলে কি কি পয়েন্টগুলো এখানে মেনশন করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ারলি একটা ধারণা পাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএ, এটা বলতে হচ্ছে ডোমেন অথরিটি বোঝায়, অর্থাৎ এটার যে রুট ডোমেনগুলো আছে, রুট ডোমেন হচ্ছে medicalnewstoday.com, এটা হচ্ছে রুট ডোমেন। অ্যান্ড এই রুট ডোমেনের আন্ডারে হচ্ছে একটা আর্টিকেল লেখা হয়েছে, এই যে আর্টিকেলের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। সো রুট ডোমেনের এই ডোমেনটার হচ্ছে ডিএ ডোমেন অথরিটি হচ্ছে 91, এটা ডোমেন কিন্তু অনেক ভালো, 100-র মধ্যে 91। এবং পিএ বলতে হচ্ছে পেজ অথরিটি, এই পেজের জন্য অথরিটি হচ্ছে 68। এবং লিঙ্ক বলতে এখানে ব্যাকলিঙ্ক বোঝানো হয়েছে, ব্যাকলিঙ্ক কতগুলো ব্যাকলিঙ্ক পেয়েছে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট না অ্যাকচুয়ালি এই ওয়েব পেজ, এই নির্দিষ্ট ওয়েব পেজটা আসলে কতগুলো ব্যাকলিঙ্ক পেয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া। সো তাহলে আমরা কিন্তু এই যে প্রথম থেকে দেখতে পাচ্ছি এটার ডোমেন অথরিটি বেশি, তারপরে একটু কম, তারপর একটু কম, আবার এটা অনেক ডোমেন অথরিটি অনেক বেশি, আবার এটা দেখতে পাচ্ছেন যে পেজ অথরিটি অনেক বেশি, কিন্তু এটার মধ্যে আবার দেখতে পাচ্ছেন যে ব্যাকলিঙ্ক কিন্তু কম, আবার তুলনামূলক এটার মধ্যে ব্যাকলিঙ্ক বেশি। সো আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া জেনারেট করতে পারতেছি যে কেন আসলে এইটা টপ, এটা হচ্ছে নিচে। সো এই জন্য, অ্যান্ড আমরা কিন্তু এটাও দেখতে পাবো যে এটা কতটুকু কম্পিটিটিভ। সো যারা অলরেডি এখানে র্যাঙ্ক করা অবস্থায় আছে তাদের ডোমেন অথরিটি কত, তাদের পেজ অথরিটি কত, তাদের হচ্ছে প্রত্যেকটা পোস্টে এরকমভাবে প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা ব্যাকলিঙ্ক, কতগুলো ব্যাকলিঙ্ক পায় তারা। সো এগুলোর উপর বেস করে কিন্তু আমরা মানে আমরা একটা কি বলে এটাকে, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বা আমরা ডিসিশন নিতে পারি যে আমরা কি আসলেই এই কিওয়ার্ডের জন্য বা এই কিওয়ার্ড লং টেল কিওয়ার্ডের জন্য আমাদেরকে আর্টিকেল বা কোনো একটা পোস্ট করা উচিত কিনা, অ্যান্ড পোস্ট করলে সেটাকে আমরা র্যাঙ্ক করাতে পারবো কিনা। কারণ আমাদের যদি ওয়েবসাইট হয় একদম নতুন, তাহলে কি কখনোই পসিবল যে আমাদের ডোমেন অথরিটি অনেক কম, পেজ অথরিটি নাই, ব্যাকলিঙ্কস নাই, তাহলে কি আমরা কখনোই সেটাকে পজিশনে আনতে পারবো, প্রথম পেজে আনতে পারবো? কখনোই না। সো যেহেতু এগুলো ডোমেন অথরিটি অনেক বেশি, পেজ অথরিটি অনেক বেশি, লিঙ্ক মানে ব্যাকলিঙ্ক অনেক বেশি, তাহলে অবশ্যই কী করতে হবে, এই যে হুবহু যে টাইটেলটা, এটা একটু আমাদের অ্যাভয়েড করতে হবে।
আর এই হুবহু এইটার জন্য যদি আমরা র্যাঙ্ক করাতে চাই তাহলে কিন্তু আমাদের মাস্ট বি এরকমভাবে ডোমেন অথরিটি, আমাদের নিজেদের ওয়েবসাইট ডোমেন অথরিটি প্রায় 90-এর কাছাকাছি হতে হবে, পেজ অথরিটি হতে হবে প্রায় 70-এর কাছাকাছি, ব্যাকলিঙ্ক পেতে হবে অনেকগুলো, তাহলেই কেবলমাত্র আমরা এগুলাকে বিট করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবো। এবং তার নিচে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখতে পাবো, অনেকে কিন্তু ইনফ্লুয়েন্স মার্কেটিং করে, ঠিক আছে, যে এই সেম বিষয়ের ওপর, যেমন এটা হচ্ছে ওয়েট লুজ ফাস্ট, এটার ওপর বেস করে এরকমভাবে দেখতে পাচ্ছেন যে টুইটারের ইনফ্লুয়েন্সারে একটা এখানে তার ওয়েবসাইটের ইউআরএলটা, ওয়েবসাইট না অ্যাকচুয়ালি, তার যে ইউজার নেম সহ এখানে দেওয়া আছে। সো আমরা এটা ক্লিক করলে, অ্যান্ড ওয়েবসাইটটাও দেওয়া আছে, সরি ইউজার নেম দেওয়া আছে টুইটারের, প্লাস হচ্ছে ওয়েবসাইটটাও দেওয়া আছে। ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা উনি হচ্ছে টুইটার ইনফ্লুয়েন্সার, ওনার কাছে আমরা হায়ার করতে পারবো এবং হচ্ছে ওনাকে দিয়ে আমরা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স মার্কেটিং করতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন যে ইউটিউব ইনফ্লুয়েন্সার দেখাচ্ছে, টপ অথর হিসাবে এটা দেখাচ্ছে বাংলাদেশে, যেমন হচ্ছে আজটাক বাংলা এরকম দেখাচ্ছে। সো ওদের হচ্ছে টুইটারের যে অ্যাকাউন্টগুলো সেগুলো দেওয়া আছে, এবং হচ্ছে এরা আসলে মেনলি যে টুইটার ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার এবং হচ্ছে অথর, এবং তাদের হচ্ছে এখানে আরও কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। সো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন আমরা যদি চাই যে আরেকটু ডিপ ডাউন করব, তাহলে কি করব, যেমন এই আমরা দেখতে পেলাম যে এই কিওয়ার্ডের জন্য কিন্তু অনেক এইখানে কিন্তু একটা ছোট্ট একটা বিষয় আপনাদের খেয়াল করেছেন কি না, আমরা কিন্তু এই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম কতটা তো আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটার আসলে কম্পিটিশনটা কেমন সেটা কিন্তু আমরা একদম ফিক্সড এখানে পয়েন্ট আকারে দেওয়া নাই, বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা হচ্ছে কম্পিটিশন লেভেল কিন্তু আমাদের এখানে সরাসরি কিন্তু দেওয়া নাই। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এই নিচের দিকে এসে এই যারা অলরেডি আমাদের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে প্রথম পেজে মানে প্রথম পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে, তাদের যে লোকেশন বা তাদের যে ডোমেন অথরিটি বা এইগুলো বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি যে এটার আসলে কম্পিটিশন অনেক হাই। সো সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা অ্যাভয়েড করবো, অ্যান্ড এর রিলেটেড যে এসইও কিওয়ার্ডগুলো আছে এই যেগুলা, এগুলোর উপর আবার ফোকাস করার চেষ্টা করব। যেমন এখানে লিখেছে কি যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট ন্যাচারালি অ্যান্ড পারমানেন্টলি, এটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কিওয়ার্ডটা আরও অনেক বেশি লং, এবং এটার কিন্তু সার্চ ভলিউম তুলনামূলক একটু কম ওগুলার থেকে। তারপর দেখতে পাচ্ছেন এটা হাউ টু লুজ বেলি ফ্যাট, সো এটার কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি অ্যান্ড ট্রেন্ডও আপ ডাউন করতেছে। সো আমরা এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে যদি যাই, এখান থেকে আবার রান কিওয়ার্ড সার্চ, যদি আমরা এটাই ক্লিক করি তাহলে আবার কিন্তু আমরা সেই প্রথম দিকে চলে আসবো, মানে আবার হচ্ছে কিওয়ার্ড টুলে চলে আসবো, এবং এই লং টেল কিওয়ার্ডের জন্য আবার দেখতে পাবো যে এটার সার্চ ভলিউম কত, এটার হচ্ছে সিপিসি কত, এটার হচ্ছে আর বাকি ডিটেলস কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। ভিউ ডিটেলস এগুলো আবার হচ্ছে সেইখানে আবার ব্যাক করব। সো এখান থেকে কিন্তু আমরা বাকি সব ডিটেলস এভাবে দেখতে পাচ্ছি। আবার এটার জন্য কিওয়ার্ড রিসার্চ আমাদের নতুন করে আবার দেখতে হবে যে কোনটার সার্চ ভলিউম কত এবং কোনটার জন্য, যেমন এই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্ক করা অবস্থায় আছে তাদের হচ্ছে আবার এখান থেকে আমরা দেখতে পাবো যে তাদের যে সার্চ রেজাল্টটা বা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তাদের কার পজিশন কত, এবং সেগুলোর ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, লিঙ্কগুলো কত, সেগুলো আমরা দেখতে পাবো। এবং এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য ইনফ্লুয়েন্সারদের আমাদের এখানে কিন্তু মেনশন করা আছে, এই ইনফ্লুয়েন্সারদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। সো এই তো, সো কিওয়ার্ডের জন্য আমরা যদি একদম ডিপ ডাউন করতে চাই যে কিওয়ার্ড আসলে কি এবং কোন কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করা উচিত, তাহলে আমার মনে হয় যে এই বাসসুমো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা সলিউশন হতে পারে, বা ওয়ান অফ দ্য বেস্ট একটা টুল হতে পারে কিওয়ার্ডের জন্য। কিন্তু এখানে কিছু কিছু বিষয় কিন্তু আপনারা এখানে মেনশন করে, আমি অলরেডি মেনশন করেছি যে আপনারা দেখেছেন এখানে কিন্তু হুবহু ডিরেক্ট যে কম্পিটিশন লেভেল কিংবা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল এটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। সো এখানে এটা হচ্ছে আমাদের জাস্ট এই যে নিচে যে যারা অলরেডি র্যাঙ্ক করা অবস্থায় আছে তাদের জাস্ট ডোমেন অথরিটি, পেজ অথরিটি এবং ব্যাকলিঙ্ক দেখে বুঝতে হচ্ছে যে আসলে এটার কম্পিটিশন লেভেল কত। সো এমন যদি হয় যে ডোমেন অথরিটি খুব কম, পেজ অথরিটি খুব কম, ব্যাকলিঙ্ক নাই, তারপরেও সার্চ ভলিউম অনেক বেশি অ্যান্ড সেগুলো হচ্ছে র্যাঙ্ক করতেছে, তাহলে আমাদের তখন কি হবে, তখন হচ্ছে আমরা ওই কিওয়ার্ড নিয়ে আমরা ওই কিওয়ার্ডের জন্য কাজ করব, তাহলে কিন্তু খুব সহজেই ওই কিওয়ার্ড দিয়ে আমাদের নিজেদের নতুন ওয়েবসাইটকেও র্যাঙ্ক করাতে পারবো। ওকে, সো এরকমভাবে আমরা যদি অনেক ভিজিট করি, আমরা দেখতে পাচ্ছি যে কোরা থেকে কী কী ধরনের এই টপিকে কোশ্চেন হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। যেমন সি অল কোশ্চেনে গেলে আরও অনেক বেশি কোশ্চেন দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি, আবার রিটার্ন টু ব্যাক দিলে এখানে আবার অন্যান্য বাকি সব কিওয়ার্ড দেখতে পারবো, এবং সার্চ ভলিউম দেখতে পারবো, তারপর হচ্ছে ট্রেন্ড দেখতে পাবো, ট্রেন্ডস কত কিভাবে যাচ্ছে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো আজকে হচ্ছে আমরা গত ভিডিওতে আমরা ট্রেন্ডিং ফিড সম্পর্কে জেনেছিলাম, আজকে হচ্ছে আমরা কিওয়ার্ড টুল এই ট্যাবটা সম্পর্কে ডিটেলস জানলাম।
সো নেক্সট ভিডিওগুলোতে আমরা হচ্ছে আরও বিষয়গুলো জানতে থাকবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমাদের ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হন এবং নতুন কোনো ইনফরমেশন জানতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য হলেও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন।